শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চলছে ওই আমার ইউটিউব চ্যানেল মনের কথা। এই সময় বিষয় সোনার বাংলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি এই সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। কত রূপ রং বৈচিত্র্যে ভরা আমাদের সোনার বাংলা। 6 ঋতুর এই বাংলা আর রূপে পসরা সাজিয়ে আবির্ভূত হয়ে মুগ্ধ করে মানুষকে। এই সোনার বাংলা যার শ্যামলে সবুজে সাজানো মাঠ, হিজল বট অশ্বত্থ, আম জাম কাঁঠালের সারি, আর তাল ও তমাল, চাঁদ তারায় সাজানো ঝলমলে আকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ সোনার বাংলার রূপে মুগ্ধ হয়ে এ বাংলাকে নটরাজে ঋতুরঙ্গশালা অভিধায় ভূষিত করেছেন। সেই রঙ্গশালায় সেই রঙ্গশালায় নেচেই চলে নৃত্য পাগল নটরাজ। তার ওই নৃত্যের তালে আবির্ভূত হয়ে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। আবার এরা বিদায় নেয় সেই নৃত্যের তালে তালে। আবার আসে ঋতু বদলের পালা। রুদ্রের ভয়ঙ্কর দাবানল নিয়ে গ্রীষ্মের আগমন। এই গ্রীষ্মকে রবীন্দ্রনাথ ঠাকুর হে ভৈরব, হে রুদ্র বলে সম্বোধন করেছেন। এই গ্রীষ্মের রুদ্রমূর্তি প্রকৃতিকে করে তোলে শুষ্ক, জলাশয় হয়ে পড়ে জলশূন্য এবং জলহীন। জলাশয় হয়ে পড়ে বড় অসহায়। সূর্যের রক্তচক্ষু শাসনে ধরিত্রীর বুক হয় ফুটি ফাটা বুকের ছটপট করে ধরিত্রী। ফুটি ফাটা ধরিত্রীর বুকে শান্তির প্রলেপ মাখাতে আবির্ভূত হয় কালবৈশাখী। কালবৈশাখী ঝড়ের মাতন প্রকৃতিকে লণ্ডভণ্ড করে। আর এই সময় আম জাম লিচু কাঁঠাল আনারস প্রভৃতি রসালো ফল পাওয়া যায়। আবার গাছের শোভা পায় বেল, কদম্ব, বকুল, জুঁই ফুল, জুঁই চামেলি, আরও কত কি ফুল। গ্রীষ্মের দাবানলে যখন প্রকৃতির প্রাণ ওষ্ঠাগত, তখন প্রকৃতির তৃষ্ণা নিবারণের জন্য বর্ষা দেয় ভরসা। কৃষকের সুখ দুঃখের বন্ধু বর্ষাকাল। বর্ষাকালে কৃষকের দল নিযুক্ত হয় ধান রোপণ করার জন্য। তারা মনের আনন্দে চাষ করে। তাদের মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। বর্ষা মেঘকে বিদায় জানিয়ে অরুণ আলোর অঞ্জলি নিয়ে শরতের আগমন। এই শরতের নীল আকাশের পেঁজা তুলোর ন্যায় সাদা মেঘের আনাগোনা। শরতের প্রকৃতির সাজে কাশফুলে ঘাসের উপর পড়ে শিশির বিন্দু। কবির ভাষায় সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে।
শিউলির ফুলের সুবাস ভরিয়ে তোলে চারিদিকে। আর আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। শরৎকে বিদায় দিয়ে শীত তার আগমন বার্তা প্রেরণ করে হেমন্তকে দিয়ে, অর্থাৎ হেমন্তের পরই আসে শীত। শীত তার প্রচণ্ড দাপটে চারদিকে দেয় জড়তা, গাছগুলি হয়ে পড়ে পত্রশূন্য। পৌষ ও মাঘ মাসে ঘরে ঘরে হয় নবান্নের উৎসব। নবান্নের পুলি পিঠা ও পায়েস, আরও কত কি। এই অনেকে বনভোজনের আয়োজন করে। মাঠে মাঠে দেখা যায় মূলো, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, কড়াইশুঁটি। আর আসে বিদ্যালয়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আরাধ্য দেবী সরস্বতী পূজা হয় শীতকালে। শীত তার বিদায় বার্তা ঘোষণা করে বসন্তের আগমন বার্তা জানিয়ে দেয়। বসন্তের আর দেরি নেই। ঋতুরাজ বসন্তের সোনার কাঠির স্পর্শে সুপ্তিময় প্রকৃতি জেগে ওঠে। ঝরে পড়া গাছের শাখায় দেখা যায় নবকিশলয়। বসন্তের প্রকৃতি সাজে নানা রঙে নানা রূপে। প্রকৃতিকে নানা রঙে রাঙিয়ে দেয় পলাশ, শিমুল, চাঁপা, কৃষ্ণচূড়া, মল্লিকা। আর কোকিলের কুহুতান, মধুকরের গুঞ্জন বসন্তে নিয়ে আসে রাঙিয়ে রাঙানা ফাগে দোল উৎসবের বার্তা। আজ এই পর্যন্ত সোনার বাংলা নিয়ে বললাম। আগামী পর্বে বলতে থাকবো, শুনতে থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আশা করি করতে ভুলবেন না। কেমন লাগলো আপনার এই বয়সে আমি করলাম। সকলে ভালো থাকবেন।